ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 15 সেপ্টেম্বর, সোমবার। এখন ঘড়িতে বাজে 9:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো তোমাদের দেখাই আজকে ব্রেকফাস্ট আর টিফিনে কী কী হচ্ছে। আজ যেহেতু সুমিত অফিস যাবে সেহেতু টিফিনটাও দিতে হবে। এই যে ওই জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি। দইটা কম আছে আজকে। আর দেখো মা একটা ছোট রুটি করেছে, 3টে দিতে নেই তাই জন্য একটা ছোট। আর এখানে ভেন্ডি আলু পেঁয়াজে ভাজা হবে। ভেন্ডি আলুটা ভাজা চলছে, পেঁয়াজটা অ্যাড করে দেবো। নিয়ে যাও রুটিটা, এই নাও। একটু ঘুগনি আছে, দিয়ে দেবো কি? চলো দিচ্ছি। ভেন্ডি আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ওকে টিফিনটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলে অনেকটা কাজ হয়ে যায়। আর আজকে ভালো রোদ উঠেছে, দেখি শাড়িগুলো যদি রোদে দেওয়া যায়। ব্যালকনিতে রোদ এলে দিয়ে দেবো, ছাদে আর নিয়ে যাবো না। আর চলো তোমাদের দেখায় আজকে লাঞ্চে কি কি হচ্ছে। এখানে কি হচ্ছে, এই যে কাঁচকলা, আলু, গাজর, বেগুন আর করলা দিয়ে একটা ঝোলের মতো হবে, মানে শুক্তো কাইন্ড অফ। আর এখানে পুঁই ডাঁটা সেদ্ধ হচ্ছে। এটা জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হবে, না ফেলে দিয়ে এটা ইউজ হয়ে যাবে। আর এখানে লাল শাক ভাজা হবে আর এটার বাটা হবে। কাঁচকলা, আলু দিয়েছো কি? আলু আর করলা দিয়ে এটা খেতে ভালো লাগে বাটাটা। আর সুমিত অফিস যাওয়ার পর তো কোনো ভিডিও বানানো হয়নি, অনেক কাজও ছিল। আর ওপরেও কিছু কাপড় মেলেছি, আবার ব্যালকনিতেও কিছু মেলে দিয়েছি। আর রোদ ভালো দিচ্ছে না আজকে। চলো তোমাদের দেখাই। ভাবলাম শাড়িগুলো দেবো রোদে, কিন্তু কিছু করার নেই মনে হচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। আর এই যে কাপড় মেলে দিয়েছি সব। আর দেখো দুটো কি সুন্দর ফুল ফুটেছে, একদম ডিপ পিঙ্ক কালারের। কালকে গাছগুলোতে একটু সার দেওয়ার পর ভালো লাগছে। এই যে এবার আমি স্নানটা করে পুজোটা করে নেব। চলো করা যাক। দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:30। স্নান করে পুজোও করে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 1:45। আজ অনেকটাই লেট হয়ে গেল। পুজো কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আর আজকের ওয়েদার একবার মেঘলা দেখাচ্ছে, একবার রোদ দিচ্ছে। আমি বুঝতে পারছি না শাড়িগুলো দেবো কি দেবো না। মাকে বলেছি তুমি স্নান করে এসো, তারপর শাড়িগুলো দিয়ে আসবো, দিয়ে খেয়ে নিয়ে আসবো। চলো তোমাদের দেখাই। তোমাদের দেখালাম কি কি রান্না হচ্ছে আজকে। মাই সব কিছু করেছে, দেখাই চলো কি কীরকম কি হয়েছে। লাইটে জ্বালাই দাঁড়ো। এই যে এখানে কলার ছালের যে বাটাটা বানানো হয়েছিল, ওটা মা পিঠে টাইপের বানিয়ে দিয়েছে দেখছি আজকে। আর এখানে তো ভাত আছে, গরম ভাত। এখানে আছে লাল শাক ভাজা, শাক একটুখানি হয়ে যায়। আর এখানে কি আছে, ওই যে বললাম পুঁই ডাঁটাগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছে মা, ফেলে দেওয়া হবে না, খাওয়া হয়ে যাবে। আর এখানে একটা সবজির ঝোল আছে। ভাবছি তো ছাদে যাব, দেখা যাক কি হয়। ব্যালকনিতে সেরকম রোদ দিচ্ছে না, ছাদে গেলে তাও ভালো। আজকে না দিলে কালকে দিতে হবে। কালকে আবার প্রচুর কাজ আছে, ঘর ঝাড়াঝাড়ির কাজ আছে। কালকে সুমিত অফিস যাবে না, তো ওকে বলেছি ফ্যানগুলো একটু ক্লিন করে দিতে, বাকিটা আমি করে নেবো। আর পরশু তো বিশ্বকর্মা পুজো আছে, তো ভাবছি বিশ্বকর্মা পুজোর আগেই করে নেবো। আর বিশ্বকর্মা পুজোর পরে আমাদের একটু আরও কাজ আছে, সেদিন সুমিত ছুটি নেবে, সেটা তোমরা সেদিনের ভিডিওতে জানতে পারবে। তাই ভাবছি কালকেই দিতে হবে, আজকে আর কিছু করার নেই। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি ছাদে। একটু দাঁড়াবো এখানে। একবার করে রোদ দিচ্ছে, একবার করে দিচ্ছে না। আর কিছু কাপড় ছিল সকালে মেলে দিয়েছিলাম, ওগুলো নিয়ে নিলাম। আর মা কিছু কাপড় মেলে দিচ্ছে। আর এখন তো স্কুল বাস যাওয়ার টাইম হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। কারণ
এই যে, আর নিচে গিয়ে তো মা একটু মোবাইল দেখবে, দিয়ে ঘুমিয়ে যাবে। আমি একটু দেখবো, আমি ঘুমোবো না। আর এই বছর নিউজে দেখাচ্ছে শীতকালে বেশ ঠান্ডা পড়বে, অনেক বছর ঠান্ডা পড়েনি ভালো। এবছর বৃষ্টিও ভালো হয়েছে, আবার ঠান্ডাও ভালো হবে বলছে। একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসেছে, পুজোর আগে যে ঠান্ডাটা হয় সেটা ভালো লাগছে। এবার নিচে চলে যাব। ওই যে মা ওইদিকে কাপড় মেলছে, বিকেলে নিয়ে যাবো ওইগুলো। এখন টাইম হচ্ছে 7:20, এই জাস্ট অফিস থেকে এসেছি। আর মানডে তাও রাস্তাতে কোনো ট্রাফিক পাইনি আজকে, মনে হয় ভাগ্যটা ভালো ছিল আজকে। আর এইখানে হচ্ছে বিকেলের ইভিনিং স্ন্যাক্স, ঝালমুড়ি। ঝালমুড়ি। আর আমি তোমাদের বললাম ঘুমোবো না, আমি 4:30টার সময় ঘুম মেরেছি। কটার সময় উঠেছো? 6টা। বলে আজ যখন আমি বেরোচ্ছিলাম ম্যাডামকে ফোন করেছিলাম কি বেরোচ্ছি, তখন বুঝতে পেরেছিলাম কি ম্যাডাম এই মাত্র জাস্ট ঘুমিয়ে উঠেছে। এইখানে শসা, মোলো, টমেটো, লঙ্কা। আর এখানে, আর এটাতে আমাদের জন্য পেঁয়াজ রেখেছি, এটা মায়ের, এটা আমাদের নেব। আর কি দেবো? আচার তেল দেবো। আচার তেল দেখি মিষ্টিটা দেখো। এটা ঝাল মিক্সচার আমাদের বাড়ি থেকে এসেছে। কিছু বলতে চাও? কতদিন থাকে সেটাই। লাস্ট প্যাকেট। আমি খেতে ভালোবাসি, তুমি যেমন খাও না। আর আমাদের রাত্রিবেলা আজকে মেনুতে আছে মার ভাত, নতুন আলুর চোখা, আমাদের জন্য ডিম সেদ্ধ। হবে? চলবে? চলবে। আর এখন অ্যাজ ইউজুয়াল আমি বানাবো চা, ওটা ডেলি রুটিন। সেটা বানাতেই হবে। আর মা তো চা খেয়ে নিয়েছে। হ্যাঁ, মা কোনোদিন ওয়েট করে না, সকাল হলে নিজের চা আগে, বিকেল হলে নিজের চা আগে, বাস। খালি স্যাটারডে সানডে বিকেলবেলা একসঙ্গে চা খাওয়া হয়, নাহলে কোনোদিন হয় না। চলো মেখে নাও তুমি, আর চাটা বানিয়ে নাও ফটাফট। ঠিক আছে, দিয়ে বাইরে যাবে হাঁটতে একটু? যাবো, আজকে তো কিছু চাপ নেই, যাবো। চলো, ঠিক আছে। এই যে মায়ের মুড়িটা রেডি হয়ে গেছে। মা টমেটো নেবে না, এই নাও। এবার আমাদেরটা রেডি করব। যখন ট্রেনে যেতাম বলো, ঝালমুড়ি খেতাম, ওই টেস্ট আলাদাই। যখন বাঁকুড়া থেকে কলকাতা যেতাম ব্যাঙ্গালোর আসার সময়, ওটার টেস্ট আলাদাই। ওটার উপরে একটা লঙ্কা না কি দেওয়া থাকতো জানো? নারকেলের একটা ফিলে দেওয়া থাকতো, দারুণ লাগতো। আচারও দেয়। আর কি বলে, এই বছর এবার যখন আমরা বাড়ি গেছিলাম তখন আর ঝালমুড়ি খাওয়া হয়নি বলো। তখন আমরা ঘর থেকে ম্যাগি করে নিয়ে এসেছিলাম। আর কি বৃষ্টি পড়ছিল, খেতেও ঝালমুড়ি খেতেও ইচ্ছে করছিল না। আমরা ভাবছিলাম ট্রেন আসবে কি আসবে না, এত বৃষ্টি হচ্ছিল। এবছর তো বৃষ্টি খুব বেশি। চা বসিয়ে দিয়েছো? এই যে চা বসিয়ে দিয়েছে, আর এখানে আলু সেদ্ধ হচ্ছে। তুমি বাড়িতে ফোন করছো কি? যাও কথা বলে নাও, তারপর খেয়ে নেবো। রাত্রে কতটুকু ভাত খেতে পারবো ভগবান জানে। আমরা এতটা মুড়ি করে অনেকটা মুড়ি নিয়ে বসেছি। বেশি মুড়ি খাওয়া হয় না, কিন্তু যেদিন খাই সেদিন প্রচুর খাওয়া হয়ে যায়। আর বাঁকুড়াবাসী মুড়ি তো খেতে ভালোবাসি। এই কেমন ভালো হয়ে গেল না, বাঁকুড়াবাসী মুড়ি খেতে ভালোবাসি। চলো, আমরা এখন হাঁটতে বেরিয়েছি। এটা এখন আমাদের ডেলি রুটিন, একবার হলেও হাঁটবো। মর্নিং ওয়াক তো আমাদের থেকে হয় না, কারণ আমি ঘুম থেকে উঠতে লেট করি, এই জলদি উঠে যাই, এক্সারসাইজ করে তারপর। আর একটা কথা বলছি তোমাদের, দাঁড়াও, এত গাড়ি যাচ্ছে। আমরা যখন আসছিলাম একজন কেউ ইনস্টাগ্রামে রিলস দেখছিল, বলছে যে এখনই যেন গাড়িটা বেশি যাচ্ছে মনে হচ্ছে। ইনস্টাগ্রামে রিলস দেখছিল, বলছিল যে যে সব নদী তো মেয়েদের নামে, এমন 3টে নদীর নাম বলো যেটা ছেলেদের নামে আছে।
আমরা তো কোনোদিন ভাবিনি এমন নদী, সব নদী মেয়েদের নামে, বলো। হ্যাঁ ওটা আমি ভাবলাম কি। তো 3টে নদীর নাম বলতে হবে, তুমি বলো। হ্যাঁ ওটাই বললাম, একটা দামোদর আছে, হ্যাঁ দামোদর আছে, একটা ব্রহ্মপুত্র, হ্যাঁ ওটাও আছে, আর আর 3rd একটা- নাম্বার একটা কৃষ্ণা নদী আছে। কৃষ্ণা তো মেয়েদের নামও হয়, ওটা হবে না। 3rd নাম্বার তোমরা কি ওটা জানো আছে। প্লিজ কমেন্ট করো। আমার মাথায় একটা এসেছে, আমি ভাবছিলাম এতক্ষণ ধরে, তারপরে ক্যামেরাটা তুললাম। অজয় নদী আছে একটা, ওয়েস্ট বেঙ্গলে, তুমি সার্চ করো গুগলে। আর এই যে আমরা হাঁটছি আমাদের চেনা পরিচিত রাস্তায়, তুমি তো তখন সার্চ করতে থাকো। হাঁপিয়ে গেলাম, অনেক স্পিডে হাঁটছি আমরা। এত চিন্তা ভাবনা মাথায় আসে না আজকাল। ইনস্টাগ্রাম, ফেসবুক দেখে দেখে অনেক নতুন কিছু জিনিস শেখা যায়, সব জিনিস খারাপ হয় না। কই পেয়েছো? কই দাঁড়াও 1 মিনিট। অজয় রিভার। অজয় রিভার কই? এটা কৃষ্ণা রিভার দেখাচ্ছে। sorry. নেট কাজ করছে না, অ্যাজ ইউজুয়াল। বাইরে থাকলে নেট কাজ করে না। না এখানে জিও নেটওয়ার্ক খুব খারাপ আছে। আমাদের তো জিও আছে, জিওটা প্রবলেম আছে, এয়ারটেলটা ভালো আছে এখানে। কিন্তু যেহেতু জিও অনেক দিন থেকে ইউজ করছি, তাই জিও ইউজ করা হয়। আরে আমি জিওগ্রাফিতে অতটা খারাপ ছিলাম না, আমি স্টার মার্কস পেয়েছিলাম মাধ্যমিকে 80 অ্যাবাভ। অজয় হবেই হবে। কাজ করছে না? না কাজ করলে তোমাদের দেখাবো। চলো হাঁটা যাক, হাঁপিয়ে যাচ্ছে। কাজ করেছি। Ajay River, West Bengal, it flows through Indian states of Bihar, Jharkhand Jharkhand, and West West Bengal. Bengal. আমি অনেক ভেবেছি, অজয়টা পড়েছি আমি, কোনোদিন এত ভাবাই হয়নি বাবা সব নদী মেয়েদের নামে আছে। চলো এখন সুপার মার্কেটে যাব। এই যে আমরা চলে এসেছি এখন সুপার মার্কেটে। বিস্কিট নেওয়ার ছিল, আর বিস্কিট নেবে আর স্কচ ব্রাইট নেবে। স্কচ ব্রাইট অর্ডার করতে ভুলে গেছি এবারে। আমি কোথাও এলে সবসময় ধূপেই দেখি, আমার ধূপ খুব ভালো লাগে। দেখি এই যে স্কচ ব্রাইট নিলাম আর বিস্কিট নিলাম। এটা পেয়েছি মেরি গোল্ডটা। আর সে ক্রিম রোল ছিল গো, ওগুলো দেখো না আছে কিনা। পেয়েছো দেখতে? এটার মধ্যেই থাকে না? আচ্ছা, এখন আমরা এখানে আইসক্রিম দেখছি। দেখো ওরা তো কুলফি নিয়ে নিয়েছে দুজনের, দেখতে পাচ্ছ আমার কিছু? ভ্যানিলা বা বাটারস্কচ কিছু হলেই হবে। চকোবার নেই? চকোবারে মনে হচ্ছে, বলতে পারবো না। দেখি চকোবার হবে এটা, নিয়ে নেবো এটা। পৌঁছে গেছি আর এত সব জিনিস নিয়ে আসা হয়েছে। আর এখানে মা আমাদের আলু চোখার জন্য পেঁয়াজটা ভেজে দিচ্ছে, মায়েরটা অলরেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা সেদ্ধ করতে দেব। আর এখানে এনেছি স্কচ ব্রাইট, এখানে একটা এনেছি মেরি গোল্ড, এখানে এনেছি 2টো ক্রিম রোল। আর আইসক্রিম খেতে ভালো লাগে, মায়েরও ভালো লাগে। একটা মালাই কুলফি এনেছি, এটা রেখে দিই ফ্রিজে আগে। এটা মিস্টার সুমিত কুমারের, নাহলে আমি বকুনি পাবো। শুনছে সবে, পাবো আমি। আর ফ্রিজটা দেখো কি হয়েছে, বরফে যেতে হবে না গো। এই ফ্রিজগুলোর এটাই প্রবলেম, বুঝলে? এই ফ্রিজগুলো কিছু বলার নেই। আর আমাদের দুজনের জন্য মিল্কি মিস্টার এগুলো এনেছি। কি বলে ভুলে যাচ্ছি, কোনগুলো? এগুলো টমেটো ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে না রাখলে ভালো লাগবে না এগুলো। চলো রাখা যাক। খাওয়ার পর, রাত্রিবেলা খাওয়ার পর সবাই গোপাল ভাঁড় দেখতে দেখতে এটা খাওয়া চলবে। ঠান্ডা আছে বাইরে, তাও আমরা আইসক্রিম নিয়ে এসেছি। বাইরে গেলেই আমরা টুকটাক কিছু জিনিস নিয়ে আসি। চলো এগুলো রেখে দিই। এটার মধ্যে রাখবো, মায়েরটা এটার মধ্যে থাকুক, আমারটা
বাবারে এই ফ্রিজটা কি হয়েছে গো, হিমালয় হয়ে গেছে পুরো। কালকে প্রচুর কাজ আছে, ঘর বাড়ি ক্লিন হবে পুজোর আগে, দেখা যাক। ফ্রিজটাও একদিন করতে হবে। চলো আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই সব, ঠিক আছে। এই যে রাতে ডিনারটা দিয়ে দিয়েছি, মা অলরেডি খেতে বসে গেছে। আর তোমাদের যেমনটা বললাম আজকে ফ্যান ভাত আর আলু চোখা, আর আমাদের ডিম সিদ্ধ করেছি। এই যে এটা কি বলতো, যদি কেউ ঘুরতে যায় কোথাও, সে বাইরের খাবার খেয়ে যখন মানুষ আর কি মানে টায়ার্ড হয়ে যায়, তখন এই জন্য একদম ভালো, বলো। কিন্তু কিন্তু আজকে আমি একা বাইরে গেছিলাম, টায়ার্ড গেছিল। আমরাও টায়ার্ড ছিলাম ঘরের কাজ করে। আর না, আমি ওটা বলছি না, যখন কোনো ট্রাভেলে যায় তখন বলছি আমি। বা ট্রাভেল থেকে কোথাও ফিরে আসে। হ্যাঁ। আর কি বলে, এটা নতুন আলু এনেছিলাম না, চোখাটা খেতেও ভালো লাগে, একদম পুরো চিট চিট একটা ভাব আছে। চলো খেয়ে নাও, গোপাল ভাটটা চালু করো। অলরেডি আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি, এবার আমি নিয়ে বসবো। কি হয়েছে অবস্থা এটার? রাগ হয়েছে। তোমার রাগ হয়েছে? এর রাগ হয়েছে, দেখে গোল গলে গেছে। এবার আমিও খেয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই এন্ড গুড নাইট।